শিক্ষার্থীরা আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটা নতুন রেসিপি সয়াবিন ভাতে। তার জন্য আমি সয়াবিনটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দেবো লবণ আর কালারের জন্য দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এটা অপশনাল, দিতেও পারবেন নাও দিতে পারবেন। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, পুরো ডবল হয়ে গেছে। এটা আমি এবার জল থেকে তুলে নেবো, নিয়ে ঠান্ডা করবো। করে যতটা পারবো জল চেপে বার করে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি, একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো। ২ টো গোটা কাঁচা লঙ্কা দেবো। আর নারকেল বেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু লবণ। আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, কিন্তু চেপে জলটা বার করার জন্য লবণটা কম হবে। তার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো। দেবো সামান্য একটু চিনি। এবার দেবো অল্প একটু সর্ষের তেল। দিয়ে আমি এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন এটা মাখা হয়ে গেছে। আমি এক সাইডে রেখে দেবো। দেখুন এবার আমি কি করি সেটা দেখাবো। আমি এখানে কয়েকটা কচুর পাতা নিয়েছি। আপনারা একটা চাল কুমড়োর পাতা, লাউ পাতা যেকোনো পাতা দিয়ে করতে পারবেন। কুমড়োর পাতায় করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমার কাছে কুমড়ো পাতা নেই। তাই কচু পাতা দিয়ে করছি। পাতার মাঝখানে আমি মাখাটা দিয়ে দেবো। আর চতুর্দিকে পাতাগুলো তুলে আমি মুড়ে দেবো। দিয়ে আমি একটা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নেব। ভালো করে বাঁধতে হবে, মানে ভেতরটা না খুলে যায় বা জল ঢুকে যায়। দেখুন পাতাটা আমি খুব সুন্দর করে বেঁধে নিয়েছি। আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি, কাপড়টা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এটা কাপড়ে বেঁধে দেবো। আপনারা ডাইরেক্ট দিতেও পারবেন, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট দিলে কি হয়, ভাতটা ফুটলে পাতার গায়ে ভাত লেগে যায়। এর জন্য আমি এটা কাপড়ে বেঁধে দেবো। দেখুন আমি এটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এবার আমি এটা ভাতের মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। নিয়ে আমি তারপরে ঠান্ডা করে দেখাবো। দেখুন কাপড়টা দেওয়ার জন্য যা ভাত লেগেছে, কাপড়ের গায়ে লেগে গেছে। ভাতটা আমি সরিয়ে নেব এবং খুলে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে। পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি সব একসাথে মেখে নেব, পাতা আর সয়াবিন। আমি যে ২ টো গোটা লঙ্কা নিয়েছিলাম এর সঙ্গে মেরে নেব। পাতাটা আমি এর সঙ্গে মেখে নেব। এবার একটু কাঁচা সরষের তেল দেবো। আপনারা চাইলে আরেকটু লঙ্কা দিতে পারেন যদি লঙ্কা বেশি খান। আমি এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন এটা আমার মাখা রেডি হয়ে গেছে।